আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ডিপসিক কি এবং সেটি কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই আমি আপনাদের ডিপসিক কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখাবো। তারপরে ডিপসিক কি এটি সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। আমি এই ক্ষেত্রে ডিপসিকের ব্যবহার মোবাইল এবং কম্পিউটারে দুই ডিভাইসেই কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসব। আসার পরে এখানে সার্চ বারে ক্লিক করে ডিপসিক লিখে সার্চ করব। ডিপসিক কিন্তু চ্যাটজিপিটির মতোই একটি এআই। সার্চ করার পরে এখানে দেখুন 2 নম্বরে ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট এই অ্যাপসটি চলে এসেছে। এখন এই অ্যাপসে একটা ক্লিক করব। এই অ্যাপসটি যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখুন এখানে দেখতে পাবেন এই অ্যাপটির ইন্টারফেস কিন্তু হুবহু চ্যাটজিপিটির মতো। আর এই অ্যাপের অন্যান্য তথ্য যদি দেখতে চান তাহলে এখানে দেখুন 4.9 স্টার রিভিউ রয়েছে 3000 জনের এবং এই অ্যাপটি কিন্তু অনেক ছোট, মাত্র 6 এমবির। আর রিলিজ হওয়ার এই কয়েকদিনের মাথায় দেখুন 10 মিলিয়ন প্লাস বার প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে। যাই হোক, এটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা ভিডিওর শেষ অংশে জানব। এখন আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করব। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমি এখান থেকে বের হয়ে চলে আসব এবং আমি ডিপসিক এই অ্যাপসটি ওপেন করব। প্রথমেই অ্যাপটি ওপেন করলে এখানে টার্মস অফ ইউজ এবং প্রাইভেসি পলিসি আছে, এখানে এগ্রি করতে হবে। এরপরে লগইন ইন্টারফেসটি আসবে। এখান থেকে আপনি চাইলে আপনার ইমেইল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। আবার চাইলে কিন্তু আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকেও লগইন করতে পারবেন। আমি এখান থেকে সাইন ইন উইথ গুগল এই অপশানে ক্লিক করব। এরপরে আরেকটি পপ আপ আসবে, এখান থেকেও এগ্রিতে ক্লিক করব। তাহলেই আমার ডিভাইসে থাকা মেইল অ্যাকাউন্টগুলো দেখাবে। এখন এখান থেকে আমি ডিপসিকে যেই মেইল দিয়ে লগইন করতে চাচ্ছি সেই মেইলটা সিলেক্ট করতে হবে। এরপরে এগ্রি অ্যান্ড শেয়ার অপশানে ক্লিক করব। তাহলেই কিন্তু আমাকে ডিপসিকের যে মূল ইন্টারফেস সেই ইন্টারফেসে নিয়ে চলে যাবে। প্রথমেই চলুন ডিপসিকের ইন্টারফেস সম্পর্কে একটু পরিচিত হই। ডিপসিকের বাম পাশে এখানে যে 2 লাইন আছে, এই 2 লাইনে যদি ক্লিক করি তাহলে আমি এর আগে ডিপসিকের সঙ্গে যতগুলো কথা বলেছি সেই সবগুলো কথার হিস্টোরি এখানে দেখতে পাবো। এই ফিচারটি কিন্তু হুবহু চ্যাটজিপিটি বা জেমিনির মতো। এরপরে ডান পাশে উপরের দিকে প্লাসের মতো একটি আইকন আছে। এই আইকনে যদি ক্লিক করি তাহলে নতুন একটি চ্যাট ওপেন হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন অলরেডি ইন নিউ চ্যাট এই লেখাটি দেখাচ্ছে, অর্থাৎ আমি নতুন একটি চ্যাটই ওপেন করে রয়েছি। এই চ্যাটে আমি এখন পর্যন্ত কোনো কিছু লিখিনি। এখন আমি টেস্ট করব যে ডিপসিক কেমনভাবে উত্তর দেয় এবং কত ফাস্ট দেয়। এই কারণে আমি একটি প্রশ্ন করলাম। দেখুন ডিপসিক কিন্তু আমার প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে চ্যাট জিপিটির কাছে যদি আমি একই প্রশ্ন করি তাহলে কিন্তু সে একটু শর্টে অ্যান্সার করে। ডিপসিক কিন্তু অনেক সুন্দরভাবে অনেক বড় একটি উত্তর দিয়েছে। আর ডিপসিকের স্পিডও কিন্তু অনেক বেশি। যদিও আমার নিজের নেটের সমস্যার কারণে একটু বাফারিং করতেছে, তারপরেও কিন্তু ডিপসিক অনেক স্পিড দিচ্ছে। এখানে দেখুন নিচের দিকে একটি অপশান রয়েছে ডিপ থিঙ্ক R1। এটি কিন্তু ডিপসিকের ডিপথিঙ্ক নামক একটি টুলস। এই টুলটি অ্যাক্টিভ করে কোনো কিছু আস্ক করলে ডিপসিক সেটা থিঙ্ক করে বা চিন্তা করে ওটার একটি পরিপূর্ণ উত্তর দেয়। এখানে কিন্তু সার্চের একটি অপশান রয়েছে। আমি ফোন থেকে এই ফিচারটি ইউজ করার চেষ্টা করেছি, কিন্তু এই সময়ে এই ফিচারটি আনঅ্যাভেলেবল দেখাচ্ছিল। আপনারা এখান থেকে এই ফিচারটি ইউজ করার চেষ্টা করবেন, ইউজ করে দেখবেন ফিচারটি কিভাবে কাজ করে। এখন আমি আপনাদের সাথে দুইটি মতামত শেয়ার করব। দুইটির মধ্যে একটি হলো ভালো, আরেকটি হলো খারাপ। ভালো বিষয়টি হলো এই যে ডিপসিক বাংলা ভাষা বুঝতে পারে এবং বাংলা ভাষায় কথা বলতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ডিপসিক কিন্তু নিজে নিজেই বলেছে যে হ্যাঁ, আমি বাংলা ভাষা বুঝি এবং আমি বাংলা দিয়েই উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু এখানে যে আরেকটি ঘটনা ঘটে সেটি হলো এইরকম যে আমি এখন পর্যন্ত ডিপসিকে বাংলাতে কোনো কিছু লিখে বা বাংলিশে কোনো কিছু লেখার পরে সেটি অ্যান্সার পাইনি। আমি এখন পর্যন্ত বেশ কয়েকবার ডিপসিককে বাংলা ভাষায় কোনো কিছু লিখে দিয়েছি, সে কিন্তু সেটার উত্তর করতে পারেনি। সে দেখাচ্ছে যে এই সার্ভিসটি এই সময়ে আনঅ্যাভেলেবল রয়েছে।
এখানে কিন্তু চ্যাট জিপিটির মতো ফটো আপলোড করা যায়। এইখানে যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করলেই গ্যালারি থেকে ছবি আপলোডের ইন্টারফেসটি চলে আসবে। তারপরে ছবিতে ক্লিক করলেই ছবিটি আপলোড হয়ে যাবে। এখন এই ছবি সম্পর্কিত যে কোনো কিছু জিজ্ঞেস করলে সে এটার উত্তর দিবে। ওকে, এইভাবে আপনারা কিন্তু আপনার স্মার্টফোন থেকে ডিপসিক এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করতে পারবেন। এখন আমি চলে যাব পিসিতে কিভাবে এই ডিপসিকের অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে কিভাবে চ্যাট করবেন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ডিপসিক লিখে সার্চ করব। সার্চ করলেই প্রথমেই deepseek.com নামে ওয়েবসাইটটি চলে আসবে। এখন আমি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করলেই এইরকমভাবে ডিপসিকের যে মূল ইন্টারফেস সেই ইন্টারফেসটি দেখাবে। এখান থেকে এখন আমাকে স্টার্ট নাও এই অপশানে ক্লিক করতে হবে। তাহলেই দেখুন মোবাইল ফোনে লগ ইন করার মতোই এখানেও একটি অপশান চলে এসেছে। এখন এখান থেকে কি করব, লগ ইন উইথ গুগল এই অপশানটিতে ক্লিক করব। তারপরে আমার পিসিতে থাকা ইমেইলগুলো চলে আসবে। এখন এখান থেকে আমি যে কোনো একটি ইমেইল অ্যাড্রেস সিলেক্ট করব। এরপরে কন্টিনিউয়ে ক্লিক করব। তাহলেই কিন্তু আমার যে ডিপসিকের মেইন পেজ সেই মেইন পেজ বা হোম পেজ সেই হোম পেজে নিয়ে চলে আসবে। এখন আমি এখান থেকে যে কোনো কিছু লিখলেই সেই টপিকের উপরে এই ডিপসিক এআই বিস্তারিত আমাদের তথ্য দিবে। এইভাবে চাইলে আপনারাও আপনাদের কম্পিউটার থেকে এই ডিপসিক এআইটাকে লগ ইন করে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদের ডিপসিক সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। প্রথমেই চলুন জেনে নিই এই ডিপসিকটা আসলে কি। ডিপসিক হলো চ্যাট জিপিটির মতোই একটি এআই চ্যাটবট যেটি বিভিন্ন কাজে আমাদের সাহায্য করবে। ডিপসিক তৈরি করেছে ডিপসিক নামে একটি কোম্পানি, যেটি চীনের একটি বিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা রিলেটেড কোম্পানি যা ওপেন সোর্স ভাষা মডেল বা এলএলএম তৈরি করে। এই এআই অ্যাসিস্ট্যান্টটি 2025 সালের 10 জানুয়ারি প্রথম বিনামূল্যে রিলিজ করা হয়, আর এটি 27 জানুয়ারির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা বিনামূল্যের অ্যাপ হিসেবে চ্যাট জিপিটিকে ছাড়িয়ে যায় এবং এনভিডিআর শেয়ার বাজারের দাম 18% কমে যায়। যুক্তরাষ্ট্র কর্তৃক চীনে এনভিডিআর চিপসের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মধ্যেও ডিপসিক এই এআই মডেলটি তৈরি করেছে। এই নিষেধাজ্ঞাগুলো দেশটির উন্নত এআই সিস্টেম বিকাশের সক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল। ডিপসিক তার সমকক্ষদের তুলনায় উল্লেখযোগ্য হারে কম খরচে তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ বিশ্বের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলো তাদের চ্যাটবটগুলিকে সুপার কম্পিউটার ব্যবহার করে প্রশিক্ষণ দেয়, যেখানে 16,000টি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ তারও বেশি ব্যবহার করা হয়। অন্যদিকে ডিপসিক দাবি করেছে যে তাদের মাত্র 2,000টি জিপিইউ প্রয়োজন হয়েছে, বিশেষ করে এনভিডিআর H800 সিরিজের চিপ। এটির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে প্রায় 55 দিনে, যার ব্যয় হয়েছে $5.58 মিলিয়ন মার্কিন ডলার। এই হলো ডিপসিক সম্পর্কিত যাবতীয় সব তথ্য। আপনার যদি ডিপসিক ব্যবহার করতে কোনো সমস্যা হয় অথবা আপনার যদি ডিপসিক সম্পর্কে আরও অনেক কিছু জানার বাকি থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা সেই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।